তো গাইজ এখন বাজে হচ্ছে রাত 8টা, আর এইমাত্র দেখো একটা তরমুজ কেটে বসেছে খাওয়ার জন্য। আর পেছনে দেখো নাইটিটার কি হাল করেছে, সেলাই খুলে গেছে, সেলাই খুলে পুরোটা ছিঁড়ে ফেলেছে। দেখো এক থালা তরমুজ নিয়ে বসেছে। গুবলু তো আজকে তরমুজ খেলেও না, গুবলু যে তরমুজ খাওয়ার জন্য পাগলা, কিন্তু গুবলু একটুও মুখে দিল না, মানে খেলো একটুখানি, গুবলু একটুখানি খেলো, ও খাচ্ছে। আজকে তরমুজটা খুব একটা কিন্তু মিষ্টি নেই আছে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, হালকা বৃষ্টি পড়ছে, মানে পড়ছে আর কি। তবু কিন্তু ঘরের গরম ভাবটা বের হচ্ছে না। তো আজকে ঘরটা মুছলাম, তো মুছে আমার লাভ হলো না, তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হ্যালো গাছ, হ্যালো গাইস, হ্যাঁ হ্যালো গাইস, চ্যানেল হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? হ্যাঁ, গুগল আজকে সন্ধ্যাবেলা নিজে নিজে স্নান করেছে, হাত পা ধুতে গিয়ে একদম এক মগ জল মাথার মধ্যে ঢেলে দিয়েছে পাগলটা। এই ইস, তুমি যে খাচ্ছ বাবা, এখন যে ওয়াটারমেলন খাচ্ছ, ভাত খাবা না? ভাত খাবা না কেন? খা, শেষ, অনেক কটাই তো খালি, অনেক কটাই খেলে, এবার আমি একটু খাই। শোনো আমাকে তো দুটা বাবা, আমি দুটো খাই, দাও। এক খাওয়া তরমুজ শেষ করে দিবি? চামচ চলে গেছে, তুমি খাও। তোর মাই বাটা এক কলা তরমুজ শেষ করে দিলি? ছলক করে বেরিয়ে যায়, জল বেরো যায়। দেখি পুরোটাকে ভিজাইছে, দেখ মিষ্টি নেই রে একদম, জল পাইছা একদম মিষ্টি নেই তরমুজটা। মিষ্টি হলো না, তরমুজটা জলে ডুবেছিল, কি জানি গজগজ করছে। এক ধরনের আপেল হয় না, এই দ্বারা লাগে মুখ কাটবে তো, চলে গেছে। আমার মুখ তো পিছিয়ে ড্রাফ দুটো মিলা কালোই, আমার মুখ তো কালো, রাত্রেবেলা মনে হচ্ছে আমি কালোই। আমাদের দুজন থেকে কালো ঘুরলু দেখা মোবাইলে, ওই দেখ কালা, সারাদিন ঘুরে বেড়ায় রোদ্রে রোদ্রে। আমার শরীর পুরো কুচের দাম, যত্ন না করে যে আমার ভালো লাগে না। আমি মুখে ঠিকঠাক ক্রিমও দিই না, ঠান্ডার দিনে ক্রিম না দিলে না হয়, তাই 5 টাকা দিলে চামচটা খুব ধর। আমি তো রূপচর্চা করি না, ভগবান যা দিয়েছে তাই, সত্যি কথা বলছি। আর তাছাড়া না দেখো বাবা, আমার মুখে কোনো কিছু ছুটো করে না, যেটাই দিন না মুখ ঘেমে একদম ইসে হয়ে যায়। ঠান্ডার দিনে একদম কি বলবো, আসতে বাবা একটা করে দে না, কামড় হচ্ছে মুখে পুড়েছে হবে, তুমি খাও। ঠান্ডা দিনে মুখে কিছু না দিলে মুখটা না কেমন ওই খোলসোটা হয়ে যায়, মানে চামড়া উঠে যায়, যার জন্য দাদা আমি নিচ্ছি, আগে বুঝলি না বাবা, চামচটা বাবা গো। আর এর মধ্যে প্রচুর নাকের সাইডে কালো কালো দাগগুলো, এটা সারা বছর এরকম না চামড়া উঠে থাকে। আর এগুলো যে গর্ত দেখতে পাচ্ছ কালো কালো দাগ, এগুলো পক্স হয়েছিল, এগুলো পক্সের দাগ। অনেক জায়গায় আমার মুখের মধ্যে গর্ত হয়ে গেছে, এই যে এখানে গর্ত হয়েছে, এই যেগুলো দেখতে পাচ্ছ না, এই সাইডে একটু আছে, এই যে এইখানে, এগুলো সব পক্সের জন্য পক্স উঠেছিল, গর্ত হয়ে গেছে, খুব বড় উঠেছিল। মানে নিজের মুখ নিজে দেখে ভয় পাচ্ছিলাম, এত বড় এক একটা পক্স হয়েছিল না, মুখ ফুলে একদম বিভৎস হয়ে গেছে চেহারাটা। এমনিও যে অরিজিনালি দেখতে তো বিভৎস, তার মধ্যে পক্স উঠেছিল, বুঝতে পারছো আরও দেখতে কেমন লাগছিল। তো যাই হোক, মা রান্না করে মাছ ভাজছে, বাজার আজকে রাত্রে বাজার থেকে মাছ নিয়ে এসছে,
যেহেতু আজকে রান্না করতে করতে না গ্যাস শেষ হয়ে গেছে, শুধু চাটা হয়েছে, না চা না ভাত হয়েছে, গ্যাস শেষ। তারপরে কি করবে? না আজকে শেষ হয়নি, গ্যাস শেষ হয়েছে কালকে। মা ভাতটা কেবল নামিয়েছে, ভাতটা হয়েছে, ভাতটা মার থাকছে বাস, তারপরে গ্যাস শেষ। তো মা কালকে কেটে রেখেছিল অনেকগুলো ভেন্ডি, তো ভেন্ডিগুলো আর ভাজতে পারিনি, তো ওই ভেন্ডিগুলো আজকে সব ভেন্ডি ফেললো। তো আজকে মানে দুপুরবেলা যার জন্য একবারে বেশি বেশি রান্না করা হয়েছিল। ডিমের ঝোল করেছে, ডাল করেছে, লাউ দিয়ে করলা ভাজা করেছে, বেগুন ভাজা করেছে, তারপরে আর কি হয়েছে বাবা? আর পটল ভাজা, হ্যাঁ লাউয়ের চচ্চড়ি করেছে, রুটি বানিয়েছিল, ভাতও করেছে, রাত্রির জন্য একবার করে রেখেছে। তো এখন যেহেতু গ্যাসটা নেই তো একবারে করে রেখেছে। রাত্রিবেলা মাছ নিয়ে এলো, তো আবার এই এখন আবার মাছ ভাজছে। আর তাছাড়া খড়িও নেই, যা খড়ি আছে আজকে হবে, কালকে কী করতে হবে, তার মধ্যে নেমেছে বৃষ্টি, অসুবিধায় পড়া হবে কালকে রান্নার জন্য আর কি। তো যাই হোক, মা মাছ ভাজছে, ভাজুক। আমি ওকে নিয়ে এলাম কেন এখানে, রান্নাঘরে খুব অত্যাচার হচ্ছে। হ্যাঁ ডিমের ঝোল আছে, বাবার গলায় লাগছে তো। যাই হোক তোমাদের সঙ্গে দেখাচ্ছে পরে আবার। বাই বাই।